সাম্যবাদী কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্যগ্রন্থ। বইটি 1925 সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। কাব্যগ্রন্থের কবিতাগুলোই বেশিরভাগই মানবিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বইটিতে মোট 11টি কবিতা রয়েছে। সবগুলোতে মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে। যেমন সাম্যবাদী মূল ভাব, এই কবিতায় কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কবির বিশ্বাস, মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিতি হয়ে ওঠা সবচেয়ে সম্মানের। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি মানুষের জীবন পথের প্রেরণা। কিন্তু মানুষ সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করে, দুর্বলকে শোষণ করে, এখনো একের বিরুদ্ধে অন্যকে উস্কে দেয়, একজনের প্রতি অন্যজনকে বিমুখ করার ষড়যন্ত্র করে। নজরুল এ কবিতায় বলেছেন, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। নজরুল জোর দেন অন্তর্ধর্মের উপর। ধর্মগ্রন্থ পড়ে অর্জিত জ্ঞান যথার্থভাবে উপলব্ধি করতে প্রয়োজন মানবিকতাবোধ। কবি বলেছেন, মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো মন্দির কাবা নেই। কবি সকল মত, সকল পথের উপরে স্থান দিয়েছেন মানবিকতা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলকে একই মায়ের সন্তানের মতো ভেবেছেন। নজরুল মানবিক মেলবন্ধনের জন্য সঙ্গীত রচনা করেছেন। বাণী ও সুরের মাধ্যমে মানবতার সুবাস ছড়ানোর চেষ্টা করেছেন। নজরুল সাম্যবাদী কবিতায় মন্দির, মসজিদ, গির্জা ও অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র মনে করেছেন মানুষের হৃদয়কে। এই হৃদয় যদি পবিত্র থাকে, হৃদয়ে যদি কারো প্রতি হিংসা বিদ্বেষ না থাকে, সকলের প্রতি সমদর্শিতা থাকে, তাহলে পৃথিবী হবে সুখের আবাসস্থল। সাম্যবাদ মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত, এ মতবাদ। কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুচিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা, বেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানি শ্বশুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগবাতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ের সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা।
এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাকামণি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বানে, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্যগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের সে বড় কোনো মন্দির কাবা নাই। MHR নিউজ।